এখনো এসএসসি 2025 শিক্ষার্থী আছো কিন্তু এখনো রসায়নের কোনো কিছুই পড়ো নেই, এখনো ফেল মার্ক নিয়ে টানাটানি বা চাইছো তুমি এ প্লাস পাবা বা এ গ্রেড পাবা, মানসম্মত একটা রেজাল্ট করতে চাও, তাহলে আজকে তোমার জন্য এই ভিডিওটি। আজকে সাজেশন তুমি যদি ফলো করো, অবশ্যই তুমি এখান থেকে 5টি কোশ্চেন 100% তুমি কমন পাবা। সো চলো দেখি আজকে সাজেশনে কি আছে। পাস মার্কেরও সাজেশন হবে আজকে এবং আমাদের এ প্লাসেরও সাজেশন থাকবে আজকে। এখনও যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অল বেল আইকনটি ক্লিক করো। এখান থেকে আমাদের যেগুলো অধ্যায় আসবে, এখান থেকে আমাদের অবশ্যই 12টি অধ্যায় আছে। 12টি অধ্যায় আমাদের পাস করার জন্য 12টি অধ্যায় লাগে না, মাত্র আমরা যদি 5টি অধ্যায় পড়ি তাহলে 5টি অধ্যায় থেকে আমরা অনায়াসে আমরা এ গ্রেড A- পাবো। আর যারা এ প্লাস পাইতে চাও তাদের অবশ্যই 8টি অধ্যায় পড়তে হবে। 8টি অধ্যায় তুমি যদি পড়ো তাহলে সৃজনশীলের জন্য তুমি 5টি সৃজনশীল কমন পাবা। সো তাহলে প্রথমে আমাদের পড়তে হবে 3 অধ্যায়। 3 অধ্যায় থেকে আমাদের 100% আসবে। এরপর 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায় এবং 8 অধ্যায়, 9 অধ্যায়। যারা এখনও কোনো কিছু পড়োনি কিন্তু 5টি সৃজনশীল কমন পেতে চাও, তাদের জন্য আমি 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায়। 3 অধ্যায় হচ্ছে পদার্থের গঠন, 4র্থ অধ্যায় পর্যায় সারণী, 5ম অধ্যায় রাসায়নিক বন্ধন, 6ষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, 7ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, 8ম অধ্যায় হচ্ছে রসায়ন ও শক্তি, 9ম অধ্যায় এসিড ক্ষার ও সমতা। এরপর যারা মোটামুটি আগে হেনে পড়ছো এবং ভালো স্টুডেন্ট, আরও এ প্লাস পাইতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য হচ্ছে আমি দেবো হচ্ছে কত, 11 অধ্যায়। যারা এখনও কোনো কিছু পড়ো নেই তাদের 11 অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই, কোনোই প্রয়োজন নেই ভাই। এই অধ্যায়টা পড়তে তোমার 2 থেকে 3 মাস লেগে যাবে, তবুও অ্যান্সার করতে পারবা কি না পারবা এটা কোনো ভরসা নেই। এখনও তোমরা যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করো। সকল বিষয়ে সাজেশন পেতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।